আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর খেলা সম্প্রচার করবে না বাংলাদেশ। বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। এই সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করেছে সরকার। এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএল এর সকল খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ থাকবে। তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কোনো যৌক্তিক কারণ ছাড়াই ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশের অন্যতম সেরা পেসার মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। এই সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। মুস্তাফিজকে বাদ দেওয়ায় নিরাপত্তার শঙ্কায় ভারত থেকে টি-20 বিশ্বকাপের ভেন্যু সরাতে এরই মধ্যে আইসিসির কাছে আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইসিসি আবেদনটি বিবেচনায় নিয়ে বাংলাদেশের ম্যাচগুলো বিশ্বকাপের দ্বিতীয় আয়োজক শ্রীলঙ্কায় করার চিন্তা করছে বলে সংবাদ প্রকাশ করেছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশে সন্তোষ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সুষ্ঠু ভোট আয়োজনে সবার সহযোগিতা চেয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই বাছাই কার্যক্রমে মনোনয়ন বাতিল হওয়া সংক্ষুব্ধ প্রার্থীদের আপিল গ্রহণের বুথ পরিদর্শনকালে তিনি একথা বলেন। আগারগাঁও নির্বাচন ভবনে আজ থেকে 9 জানুয়ারি বিকাল 5টা পর্যন্ত আপিল করা যাবে। সারা দেশকে 10টি অঞ্চলে ভাগ করে আলাদা বুথে আপিল গ্রহণ করা হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার সহ 4 কমিশনারের উপস্থিতিতে 10 জানুয়ারি থেকে শুরু হবে আপিল শুনানি। এ সময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, কোনো প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার সময় বাধা বা হামলার শিকার হয়ে থাকলে তাও শুনানিতে আমলে নেওয়া হবে। আমরা উই আর ট্রাইং আওয়ার বেস্ট। দেখতেছেন তো আপনারা, এখন ধরেন যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। আপিল দাখিল করার জন্য আমরা ব্যবস্থা করেছি। যারা বৈধ ঘোষিত হয়েছে তাদের বিরুদ্ধে অথবা যাদের অবৈধ ঘোষণা করা হয়েছে তাদের বিরুদ্ধে উভয়ের ক্ষেত্রেই আপিল করার সুযোগ আছে। বিভিন্ন কারণে বিভিন্ন মানুষ সংক্ষুব্ধ হতে পারে, সে সংক্ষুব্ধের কারণটা তো ওনারা এখানে উল্লেখ করেই আপিল করবেন, সেটা পর্যালোচনা করা হবে যথাসময়ে। 12 ফেব্রুয়ারি নির্বাচন করতে সরকার অচল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ভোট বানচালে ষড়যন্ত্র কঠোরভাবে দমন করা হবে বলেও জানান তিনি। উপদেষ্টা জানান, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। ভোটের দিন যে কোনো জায়গায় ঢুকতে পারবে তারা। প্রার্থীদের প্রচারণায় নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। তবে রাস্তা বন্ধ করে প্রচারণা চালালে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে পুলিশ। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সাম্প্রদায়িক উস্কানি বন্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ালে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। এ সময় স্বরাষ্ট্র সচিব জানান, 7 জানুয়ারির মধ্যেই ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে। সাম্প্রদায়িক এবং সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে সরকার দৃঢ় প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব এবং অপপ্রচার প্রতিরোধ এবং উস্কানিমূলক বক্তব্য পরিহারের বিষয়ে সবাই বিস্তারিত আলোচনা হয়েছে। দেশ বিরোধী ষড়যন্ত্র, দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশ বিরোধী ষড়যন্ত্র অপপ্রচার রোধে নজরদারি বৃদ্ধি নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিপিবি সহ বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতারা। সকালে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করতে আসা নেতাদের স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 12 ফেব্রুয়ারি হতে যাওয়া জাতীয় নির্বাচন, দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। দেশ ও মানুষের স্বার্থে জাতীয় ঐক্য ধরে রেখে দেশকে এগিয়ে নেওয়ার বিষয়ে একমত পোষণ করেন বিএনপি ও বাম নেতারা। বাম নেতা মুজাহিদুল ইসলাম সেলিম, বজলুর রশিদ ফিরোজ, সাজ্জাদ জহির চন্দন, ডাক্তার মুশতাক হোসেন, নাজমুল হক প্রধান এতে অংশ নেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সিপিবি সহ বাম নেতারা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গুলশান কার্যালয়ে রাখা শোক বইয়ে সই করেন। গণতন্ত্র মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন।
কৃষিবিদদের নিয়ে দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান কথা বলেন। এ সময় তিনি বলেন, ব্যক্তি বা দলের জন্য নয়, দেশের স্বার্থে কখনো বেগম জিয়া আপোস করেননি। এদিকে প্রতিদিনই সারা দেশ থেকে অসংখ্য মানুষ বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে জিয়া উদ্যানে আসছেন। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের পাশাপাশি সাধারণ মানুষ সমাধি প্রাঙ্গণে এসে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নিচ্ছেন। দলীয় প্রধানের মৃত্যুর সংবাদে দেশে আসা প্রবাসী বিএনপির অনেক নেতা কর্মীরাও সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে দেখা গেছে।